হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট পাবলিশড। প্রকাশিত হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট। নোটিশ দিয়ে জানিয়ে দিল মাদ্রাসা সার্ভিস কমিশন সেই মেরিট লিস্টে কারা স্থান পেলেন, কতজন চাকরি পেলেন, কোন জেলায় কতজন স্থান পেয়েছেন, মেইন প্যানেলে কতজন আছেন, ওয়েটিং লিস্টে কতজন রয়েছেন। সরাসরি মেরিট লিস্ট চলুন আমরা দেখে নিই। মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো আমরা সরাসরি মেরিট লিস্টের মধ্যে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রথমে মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে বাঁকুড়া জেলার পিওন পদের যারা প্রত্যেককে পিওন দেখতে পাচ্ছি, এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া রয়েছে, এখানে নাম এবং তার ডিটেলস, কিন্তু আদার্স কিছু দেওয়া নেই। তো এখানে মেইন প্যানেলের মধ্যে কজন স্থান পেয়েছেন দেখুন, 1 2 3 তিনজন মেইন প্যানেলের মধ্যে স্থান পেয়েছেন এবং ওয়েটিং লিস্টে রয়েছেন দুজন ক্যান্ডিডেট, এই একজন ক্যান্ডিডেট এবং এই একজন ক্যান্ডিডেট, এবং এই ফিমেলে এম প্যানেল হয়েছেন একজন। উপরে এই তিনজন হয়েছেন জেনারেল ক্যাটাগরির মধ্যে। আমরা জানি মাদ্রাসা সার্ভিস কমিশন দুটি ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি এই ধরনের ক্যাটাগরি মাদ্রাসা সার্ভিস কমিশন সংরক্ষণ দেয়নি। তারা দুটো ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এবং ফিমেল এই দুটো ক্যাটাগরিতে নিয়োগ করেছে। ফিমেলদের জন্য রিজার্ভেশন রেখেছে শুধুমাত্র। এরপর বর্ধমান জেলা শুরু হয়েছে। বর্ধমান জেলা পরপর অ্যালফাবেটিক্যালি নামগুলো রয়েছে। আমরা পিওনের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি পেয়েছেন তাদের রোল নাম্বারগুলো এখানে রয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। প্রত্যেকে এম প্যানেল হয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো প্রত্যেকের জেনারেল এখানে 10 পর্যন্ত রয়েছে। তো টোটাল কটা সিট আছে সেটা কিন্তু 14টা রয়েছে, এখানে এম প্যানেল হয়েছেন। এবং তারপরে দুজন ওয়েটিং লিস্ট রয়েছেন এবং ফিমেলে রয়েছেন একজন এম প্যানেল হয়েছেন এবং একজন রয়েছেন ওয়েটিং লিস্টে। বর্ধমান জেলার ল্যাব অ্যাটেন্ডেন্টে একজন এম প্যানেল হয়েছেন এবং একজন ওয়েটিং লিস্টে রয়েছেন। এরপর রয়েছে বীরভূম জেলার পিওন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকের র্যাঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত এখানে আমরা টোটাল দেখতে পেলাম যে টোটাল 13 জনের এম প্যানেল করেছে জেনারেল ক্যাটাগরিতে, এবং ওয়েটিং লিস্টে কতজন আছে আমরা দেখব। তো ওয়েটিং লিস্টে আমরা দেখতে পাচ্ছি দুজন রয়েছে এবং ফিমেলে এম প্যানেল হয়েছেন একজন। বীরভূম জেলার ক্ষেত্রে ওয়েটিং লিস্টে ফিমেলের ক্ষেত্রে একজন ওয়েটিং লিস্ট রয়েছেন। এরপর কোচবিহার জেলা শুরু হলো। এই পেজে তিনটি দেখতে পাচ্ছি আমরা, তিনজন এম প্যানেল হয়েছেন। এরপরে আমরা কোচবিহার জেলায় দেখতে পাচ্ছি টোটাল এখানে এখনো পর্যন্ত 11 জনকে দেখতে পেয়েছি জেনারেল ক্যাটাগরিতে এম প্যানেল হতে। তো টোটাল 14 জন এম প্যানেল হয়েছেন, 14টি ভ্যাকেন্সি রয়েছে কোচবিহার জেলায়। ওয়েটিং লিস্টে রয়েছে দুটি, ফিমেল ক্যাটাগরিতে দুজন এম প্যানেল হয়েছেন এবং ওয়েটিং লিস্টে রয়েছেন একজন। অন্যদিকে এরপর শুরু হয়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে 7 জন রয়েছে। আরও নিচের দিকে দেখতে পাবো দক্ষিণ দিনাজপুরে রয়েছে টোটাল 7 জনই আছে মেন প্যানেলের মধ্যে। এরপরে দেখতে পাবো আমরা ওয়েটিং লিস্ট রয়েছে। এরপর ওয়েটিং লিস্ট আমরা দেখতে পাচ্ছি একজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। এম প্যানেল হয়েছেন ফিমেল ক্যাটাগরিতে 2 3 তিনজন ফিমেল ক্যাটাগরিতে এম প্যানেল। ওয়েটিং লিস্টে কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি ফিমেলের ক্ষেত্রে। দার্জিলিং জেলায় রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন এম প্যানেল হয়েছেন। এরপর হুগলি জেলায় শুরু হয়ে যাচ্ছে। হুগলি জেলায় আমরা দেখব কতজন চাকরি পাচ্ছেন, কটি ভ্যাকেন্সি রয়েছে। তো হুগলি জেলায় মাত্র 11টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েটিং লিস্ট শুরু হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন ওয়েটিং লিস্টে রয়েছেন। এরপর ফিমেল ক্যাটাগরি রয়েছে। ফিমেলে আমরা দেখতে পাচ্ছি আপাতত 4 জন এম প্যানেল হয়েছেন। তারপরে আরও নিচে আছে কিনা, তারপরে ওয়েটিং লিস্টে রয়েছে একজন ওয়েটিং লিস্ট রয়েছে। হুগলি জেলার উর্দু মিডিয়ামের ক্ষেত্রে দুজন এম প্যানেল হয়েছেন এবং একজন ওয়েটিং লিস্টে রয়েছেন। এরপর হাওড়া জেলা শুরু হয়ে গেছে। হাওড়া জেলায় কটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পরপর সিরিয়াল দেখলে, র্যাঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো। এম প্যানেল হয়েছে 9 জন হাওড়া জেলার ক্ষেত্রে, ওয়েটিং লিস্টে রয়েছেন একজন। ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 জন চাকরি পাচ্ছেন এবং ওয়েটিং লিস্টে রয়েছে একজন। তারপরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টে রয়েছে আপনার 2 জন চাকরি পাচ্ছেন এবং ওয়েটিং লিস্টে একজন আছেন আপাতত এই পেজে দেখতে পাচ্ছি। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি জেলায় টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে, 3 জন চাকরি পাচ্ছেন। ওয়েটিং লিস্টে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, ফিমেলে একজন চাকরি পাচ্ছেন, ওয়েটিং লিস্টে একজন রয়েছেন। এরপর কলকাতা জেলা রয়েছে। কলকাতা জেলায় চাকরি পাচ্ছেন একজন এম প্যানেল হয়েছেন, ওয়েটিং লিস্টে রয়েছে একজন। মালদা জেলা শুরু হয়েছে। মালদা জেলার পিওন পদে এম প্যানেল হয়েছেন আমরা দেখব এখনো পর্যন্ত 4 জনকে দেখতে পাচ্ছি আমরা। টোটাল এখানে 14 15 পর্যন্ত দেখতে পেয়েছি। 15 পর্যন্ত এম প্যানেল এখানে আরও রয়েছে এই পেজে, আরও আমরা দেখতে পাচ্ছি। মালদা জেলার ক্ষেত্রে একটু ভালো ভ্যাকেন্সি, ভালো নয় মোটামুটি আর কি, অন্যদের তুলনায় একটু বেশি রয়েছে। 25টি ভ্যাকেন্সি রয়েছে, এম প্যানেল হয়েছেন। ওয়েটিং লিস্টে রয়েছেন মাত্র 3 জন। ফিমেলের এম প্যানেল হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এখানে
টোটাল 10 জনকে দেখতে পেয়েছি এমপ্যানেল হয়েছেন। পরের পেজটা আমরা দেখব ফিমেলে কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে, 18 জনের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্যানেল হয়েছেন। এখনো পর্যন্ত ফিমেলে এতটা ভ্যাকেন্সি রয়েছে, মানে মেইন জেনারেলের থেকে ফিমেলের ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে পিওনের ক্ষেত্রে, 27টি রয়েছে ফিমেলের ভ্যাকেন্সি। তো এখানে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে মাত্র 3 জনকে। এরপর মালদা জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলার এমপ্যানেল হয়েছেন ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 2 জন আপাতত এই পেজে আমরা দেখতে পাচ্ছি। নিচের পেজটাই দেখি আমরা, এমপ্যানেল ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু কন্টিনিউ চলছে 7 পর্যন্ত, এখনো পর্যন্ত দেখতে পেয়েছি 7 পর্যন্তই কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টে 7টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েটিং লিস্টে রয়েছে একজন মাত্র মালদা জেলায় ল্যাব অ্যাটেন্ডেন্টে ওয়েটিং লিস্টে রয়েছে। এরপর মুর্শিদাবাদ শুরু হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে কটি ভ্যাকেন্সি আছে আমরা র্যাঙ্ক দেখলে বুঝতে পারবো, র্যাঙ্ক রয়েছে এখানে 12-13 পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলছে। তো আমরা দেখব যে লাস্ট কটি রয়েছে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, 35টা পর্যন্ত এখনো পর্যন্ত দেখে নিয়েছি আমরা প্যানেল হয়েছে। তো এখনো পর্যন্ত 43টি ভ্যাকেন্সি রয়েছে মুর্শিদাবাদ জেলায়, এই 43 জনকে এমপ্যানেল করা হয়েছে এবং ওয়েটিং লিস্ট এখনো পর্যন্ত 5 জনকে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং লিস্টে রয়েছে। এরপর ফিমেলে রয়েছে আপাতত এই পেজে 3 জন রয়েছে, 4 থেকে শুরু করে 11 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফিমেলে রয়েছে। মুর্শিদাবাদ জেলায় 19টা এমপ্যানেল হয়েছে ফিমেলের, তো ওয়েটিং লিস্টে রয়েছে মাত্র 2 জন। এরপর মুর্শিদাবাদ জেলার ল্যাব অ্যাটেন্ডেন্টে দেখতে পাচ্ছি আমরা 3 জন রয়েছে, আরও নাম আমরা দেখতে পাচ্ছি, টোটাল 7 জন রয়েছে ওয়েটিং লিস্টে এই পেজে 2 জন দেখতে পাচ্ছি আমরা। এরপর নদিয়া জেলা শুরু হয়ে গেছে, নদিয়া জেলার পিয়ন পদের এখানে আমরা একজনকে দেখতে পেয়েছি, এবার নিচের দিকে গেলে আরও দেখতে পাবো। তো টোটাল নদিয়া জেলায় কতজন পাচ্ছেন দেখুন, টোটাল আমরা দেখতে পাচ্ছি 10 জন এমপ্যানেল হয়েছে, অর্থাৎ 10টি ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের ক্ষেত্রে এবং ওয়েটিং লিস্টে রয়েছে মাত্র একজন। এবার ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 জন এমপ্যানেল হয়েছেন, ওয়েটিং লিস্টে রয়েছেন একজন। এরপর নর্থ 24 পরগনা শুরু হচ্ছে, নর্থ 24 পরগনা কটি ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখবো, তার র্যাঙ্ক দেখলে কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে নর্থ 24 পরগনা পিওনের ক্ষেত্রে 23টি ভ্যাকেন্সি রয়েছে, ওয়েটিং লিস্টে রাখা হয়েছে মাত্র 3 জনকে। ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত 6 জনকে দেখতে পেয়েছি এমপ্যানেল হয়েছেন, টোটাল 11 জন এমপ্যানেল হয়েছেন ফিমেলের ক্ষেত্রে, ওয়েটিং লিস্টে রয়েছেন মাত্র 2 জন। এরপর পশ্চিম মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কটি ভ্যাকেন্সি রয়েছে, 7টি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এবং ওয়েটিং লিস্টে রয়েছে একজন। এবং অন্যদিকে ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এমপ্যানেল হয়েছেন একজন, ওয়েটিং লিস্টে রয়েছেন একজন। এরপর পূর্ব মেদিনীপুর জেলা শুরু হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা আমরা দেখব কতজন ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি 5 জন ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে, ওয়েটিং লিস্টে একজনকে রাখা হয়েছিল। তো এখানে আমরা পূর্ব মেদিনীপুরের এমপ্যানেল ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন চাকরি পেয়েছেন, ওয়েটিং লিস্টে একজন রয়েছেন। এরপর পুরুলিয়া জেলা রয়েছে, এমপ্যানেল হয়েছেন একজন, ওয়েটিং লিস্টে একজন রয়েছেন। এরপর ঊর্ধ্ব মিডিয়াম দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার এমপ্যানেল একজন হয়েছেন, 2 জন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ঊর্ধ্ব মিডিয়ামের একজন ওয়েটিং লিস্টে রয়েছেন। এরপর সাউথ 24 পরগনা জেলায় রয়েছে এমপ্যানেল হয়েছেন কতজন আমরা দেখতে পাচ্ছি, সাউথ 24 পরগনা জেলার মাত্র 2টি ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে এমপ্যানেল আর নেই, ওয়েটিং লিস্ট একজনকে আমরা দেখতে পাচ্ছি। এবার উত্তর দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি 3টি ভ্যাকেন্সি রয়েছে, এরপর ওয়েটিং লিস্ট শুরু হয়েছে, একটা ওয়েটিং লিস্টে রয়েছে। তো এই হচ্ছে টোটাল 16 পেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। সমস্ত জেলার মেরিট লিস্টে সমস্ত জেলার ভ্যাকেন্সি আমরা দেখে নিলাম, কজন চাকরি পেয়েছেন এবং কজন ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছেন। তো যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন জানাই। তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে 2010 সালের রিক্রুটমেন্টের নোটিফিকেশনের সূত্র ধরেই এই 2024 সালে এসে গিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন অবশেষে ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে পারলো, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করলো। তো পুজোর আগে এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের মুখে হাসি ফোটালো মাদ্রাসা সার্ভিস কমিশন। ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।